সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি দিদার ইসলাম দিকু। আমি একজন উদ্যোক্তা সংগঠক, শিক্ষানবিশ আইনজীবী। আজকের যে এসপিডি এই আমাদের হিজড়া এবং নাগরিক অধিকার নিয়ে যে সেমিনারে সবাইকে স্বাগত জানাচ্ছি। ইতিমধ্যে অনেকেই আলোচনা হয়েছে যে আমরা আমাদের এখানে কমন যে তৃতীয় লিঙ্গের ভাই বোনেরা আছেন, এখানে অনেক স্টুডেন্টরা আছেন, সবার সাথে আমরা কথা বললাম। তো আমার কাছে খুব ভালো লেগেছে আজকের এই সেশনটা। যে আমি প্রায় গত 1 বছর হলো এসপিডির সাথে কাজ করছি আপনাদের সাথে। অন্য সবের দিনে তো অত আসলে ওইভাবে খোলামেলা আলোচনা হয় না। আজকে যেভাবে আপনারা বললেন, আপনাদের অভিজ্ঞতার কথা শেয়ার করলেন, আপনারা যারা আগে ডেরাই থাকতেন এখন তারা স্বাভাবিক জীবনে ফিরেছেন, তারা করেছেন, এই যে অভিজ্ঞতা সঞ্চয় করেছেন সেটা শুনে আমাদের ভালো লাগলো এবং কি খুব খারাপও লাগলো। আসলে এত কষ্ট করার পরেও আপনারা কিভাবে এই পেশায় থাকেন, হিজড়া পেশায় থাকেন। আমরা জানি বা মানুষের মৌলিক অধিকার 5টি একদম প্রধান মৌলিক অধিকার। কি কি মৌলিক অধিকার? অন্ন, বস্ত্র, শিক্ষা, বাসস্থান, চিকিৎসা। আমাদের আরো বাংলাদেশ সংবিধানের অনুযায়ী সেটা হচ্ছে 18টা মৌলিক অধিকার আছে একজন মানুষের জন্য। সেটা হচ্ছে আমিও একজন মানুষ, আমার যে অধিকার, আপনি তৃতীয় লিঙ্গের মানুষ, আপনার সেম অধিকার। 18টা অধিকার আপনি আপনার জীবনের জন্য রয়েছে। যাই হোক, এটা বিস্তারিত আলোচনা করতে গেলে অনেক সময় লেগে যাবে। সবচেয়ে যেটা গুরুত্বপূর্ণ এখানে আজকে আলোচনা চলেছে সেটা হচ্ছে শিক্ষা। আপনি যদি আপনাকে নির্দিষ্ট কোনো কর্মকাণ্ডের সাথে সম্পৃক্ত না করেন, আপনি নির্দিষ্ট কোনো অভিজ্ঞতা বা আপনার কর্মদক্ষতা তৈরি না করেন, তাহলে আপনাকে এই পেশায় থাকতে হবে। আপনি যে কাজটা করছেন, আমরা শুনলাম যে আপনাদের গুরুমার কাছ থেকে, আপনাদের ডেরা থেকে কি ধরনের অত্যাচার সহ্য করতে হয়, কি পরিমাণ নিপীড়ন সহ্য করতে হয়, আপনার বাবা মা কি পরিমাণ অপমানিত হতে হয়। তো সেই জায়গা থেকে আপনি যদি বের হয়ে আসতে চান, তাহলে আপনাদেরকে অবশ্যই কোনো কর্মসংস্থানের সাথে সম্পৃক্ত হতে পারে। সেই কর্মসংস্থান তো আসলে আপনি চাইলেই তো হুট করে কোনো সাথে সম্পৃক্ত হতে পারবেন না। আপনাকে কোনো নির্দিষ্ট পেশা সম্পর্কে আপনাকে জানতে হবে, আইডিয়া নিতে হবে বা শিখতে হবে। এরকম এসপিডি বিভিন্ন ট্রেনিংয়ের আয়োজন করছে, যুব উন্নয়ন ট্রেনিংয়ের আয়োজন করছে, সমাজসেবা ট্রেনিংয়ের আয়োজন করছে। আমরা যুব উদ্যোক্তা ফাউন্ডেশন আমরা আমাদের মতো ট্রেনিংয়ের আয়োজন করছি। এরকম বলছি আপনাদেরকে যে আপনাদের এই কথাটা বলার একটাই উদ্দেশ্য, সেটা হচ্ছে যে আপনি যদি আপনার ভেতর থেকে নিজেকে এই গণ্ডি থেকে বের করে না আনতে চান, তাহলে আমরা কেউ পারবো না। যতই আমরা গোল টেবিল বৈঠক করি আর যতই আপনাদেরকে আমরা সহযোগিতা করি, এই উপলব্ধিটা আপনাকেই বের করতে হবে। এই যে কাকু বললেন যে তিনি ইনকাম করে তার যত টাকা 16 বছরের অর্জন তার গুরুমার বা তার যে ডেরা ছিল ডেরায় দিয়েছে, আজকে তার মা অসুস্থ, ক্যান্সারের রোগী, তাকে ডেরা থেকে কোনো সহযোগিতাই করা হয় না। বরঞ্চ তাকে বলতেছে তুমি যে আমাদের যে রুমে ছিল সেই রুমে তুমি বের হয়ে যাও, তুমি তোমার মাকে নিয়ে তুমি অন্য জায়গায় যা পারো তুমি তাই করো, আমাদের দেওয়ার কোনো তৌফিক নেই। তাহলে দেখেন, এই যে আপনাদের চোখের সামনে এই সব অভিজ্ঞতাগুলো, তাহলে আপনারা কেন এই সব পেশার সাথে থাকতে চাচ্ছেন, কেন আপনারা বেরোতে চাচ্ছেন? বলছি আপনারা কোনো একটা আপনার যে জায়গাটা ভালো লাগে, যে কাজটা ভালো লাগে, সেই কাজটা আপনি শিখে আপনি একটা কর্মসংস্থানের সাথে সম্পৃক্ত হন। আপনাদের কাজ দেওয়ার জন্য বহু প্রতিষ্ঠান কিন্তু এখন তৈরি হয়েছে। পৃথিবীর শুরু থেকে বা আমরা যদি বিভিন্ন রাজার আমল থেকে শুরু থেকে যদি আসি দেখি, এই আপনারা যারা তৃতীয় লিঙ্গের মানুষ আছেন তাদেরকে এই হাসির পাত্র হিসেবেই ব্যবহার করে আসছে। কিন্তু বর্তমান যে জেনারেশন বা বর্তমান যে সোসাইটি, বর্তমান যে সমাজ, সেখানে কিন্তু আপনারা কিন্তু হাসির পাত্র নেই আগের মতো। আপনাদের কিন্তু অনেক জায়গায় আপনাদের গুরুত্ব তৈরি হচ্ছে। সেটা কেন হয়েছে? কারণ আপনারা চেয়েছেন বলি। এই গণবিশ্ববিদ্যালয়ে কিন্তু কয়েকজন আপনাদের তৃতীয় লিঙ্গের মানুষ চাকরি করে, 5 জন। তাদেরকে নিয়ে কিন্তু টেলিভিশনে প্রতিবেদন হয়েছে। এরকম অনেক জায়গায় আছে যারা তৃতীয় লিঙ্গের কর্মসংস্থান করে দিচ্ছে, যদি আপনারা করতে চান। এখানে গার্মেন্টসে অনেক জায়গায় আছে যেখানে কাজের সুযোগ রয়েছে, এখানে বিউটি পার্লারের কাজের সুযোগ রয়েছে, এখানে আইটি সেক্টরের কাজের সুযোগ রয়েছে। তবে আমরা যেটা লক্ষ্য করেছি গত কয়েক বছর ধরে, সেটা হচ্ছে যে আপনারা একটা পেশার সাথে বেশি সম্পৃক্ত, সেটা কি বিউটিফিকেশন। আপনি সবাই যদি বিউটি পার্লারে কাজ করতে চান, এটা তো একটা লিমিটেশন আছে। কারণ আপনি একটা পার্লার তো পুরোপুরি আসলে আমরা চাইলে পুরো সমাজটা পরিবর্তন করতে পারছি না। কারণ যখনই একটা পার্লারে 5 জন কর্মী আছে, 5 জনই আপনাদের তৃতীয় লিঙ্গ, তখন আসলে পার্লারে যেতে চায় না। তো কি করতে হবে? আপনাকে ওই প্রত্যেকটা পার্লারের জন্য একটা করে আপনাদের লিঙ্গের মানুষ থাকে,
তাহলে এরকম ধরো যে 10টা পার্লার 10 জন থাকে, তাহলে আবার তাহলে আপনি কি করেন, আপনি রান্না বান্নার কাজ শিখেন। আপনারা তো অনেকেই আছেন ভালো রান্না করতে পারেন, আপনারা অনেকেই ভালো গান পান, আপনারা অনেকে ভালো নাচ পান। এই গানটাকে আপনি একটু কনভার্ট করে নিয়ে আসেন, এটাকে কমার্শিয়ালি কিভাবে শেখানো যায়। তারপর হচ্ছে আপনার নাচটা কিভাবে কমার্শিয়ালি শেখানো যায়। আমাদের এই সাভার শিল্পকলা একাডেমিতে ফিরোজ নামে একটা মেয়ে ছেলে আছে, ও কিন্তু ওই আপনাদের তৃতীয় লিঙ্গে, ও কিন্তু ভালো নাচ জানে, ও ভালো কিন্তু নাচ জানে, ও কিন্তু জায়গাটা, ও কিন্তু কোনো ইয়াতে থাকে না, কোনো ডেরায় থাকে না, ওর নিজের মতো করে আলাদা বাসা নিয়ে থাকে। এরকম আমি বলছি যে আপনাদেরকে সেটাকে ভিন্ন ভিন্ন ভাবে আপনারা নিজেরা তৈরি করার চেষ্টা করেন। এখন বর্তমান প্রযুক্তির যুগ, আপনারা কম্পিউটার ট্রেনিং সেন্টারে কাজ করার জন্য নিজে যদি মনে করেন যে না আমি কম্পিউটার শিখবো, কম্পিউটার শিখে কি করবেন, এখন প্রচুর কাজের সুযোগ আছে। আপনি রেজিস্ট্রি অফিসে যান, রেজিস্ট্রি অফিসের সামনে দলিল লিখতেছে কম্পিউটার, আপনি একটা গ্রাফিক ডিজাইন অফিসে যান, সেখানে কাজ করতেছে কম্পিউটার নিয়ে কাজ করতেছে। এরকম বিভিন্ন বিভিন্ন পেশায় যদি আপনারা নিজেদেরকে তৈরি করতে পারেন, তাহলে কিন্তু আপনারা আপনাদের জায়গা তৈরি হবে। কেন এত অত্যাচার, অবহেলা, এত সম্মান নিয়ে আপনি কেন এই রাস্তায় ঘুরে বেড়াবেন? আমি আপনাদের কাছে অনুরোধ করবো আপনারা বের হয়ে আসার চেষ্টা করছেন। আর সেই জন্য আপনাদেরকে সচেতন করার জন্য আমরা আছি, এসপিডি আছে, যুব উদ্যোক্তা ফাউন্ডেশন আছে, এরকম বিভিন্ন সংগঠন আছে। আপনারা আসেন, আমরা আপনাদেরকে বাহিরে নিয়ে যাওয়ার জন্য কিন্তু কাজ করার চেষ্টা করছি। আর কথা বেশি বাড়াবো না, আমরা খুব শীঘ্রই আপনাদেরকে নিয়ে আমরা একটা মেলার আয়োজন করতে চাচ্ছি। আমাদের কমনওয়েলথ বা আমরা তৃতীয় লিঙ্গের আছি, পাশাপাশি যুব উদ্যোক্তা সহ সবাই মিলে আমরা একটা মেলার আয়োজন করবো। আপনারা আশা করি সেখানে অংশগ্রহণ করবেন। আর আমি আপুকে বা ফুলকে ভাইকে এর আগেও বলেছিলাম যে আমরা মাঝে মাঝে মেলা করি, সেখানে যুব উদ্যোক্তা ফাউন্ডেশনের পক্ষ থেকে আপনাদের জন্য ফ্রি স্টলের সুযোগ সুবিধা থাকবে। আপনারা যারা কাজ করতে চান, আপনারা যারা উদ্যোক্তা হতে চান, আপনারা আমার সাথে যোগাযোগ করলে আপনাদের কীভাবে উদ্যোক্তা হবেন আপনাদের গাইডলাইন দিই, আমি আপনাদেরকে উদ্যোক্তা তৈরি করার জন্য সহযোগিতা করব। পরবর্তীতে দেখা যাচ্ছে যে আপনি যদি একটু কাজ শুরু করতে পারেন, পরবর্তীতে বিভিন্ন ফান্ডের ব্যবস্থাও করে দেওয়া যাবে, লোনের ব্যবস্থা করে দেওয়া যাবে। সেই জায়গা থেকে আপনারা যদি চেষ্টা করেন, আপনারা নিজেকে আত্মনির্ভরশীল করার চেষ্টা করেন, নিজেকে উদ্যোক্তা তৈরি করার চেষ্টা করেন, নিজেকে কিছু একটা ভালো কর্মসংস্থানের ব্যবস্থা করেন। আপনার জীবনযাপন করতে কিন্তু সব মানুষের জীবন না, আপনিও তো মানুষ। দিন শেষে আপনারও জীবনযাপন, আপনারও ভালো লাগা, খারাপ লাগা, খাওয়া, অসুখ বিসুখ সবই আছে। তাহলে আপনি কেন এই একটা নির্দিষ্ট বন্ডির মধ্যে থাকছেন? শুধুমাত্র একটা কারণে থাকছে, কি কারণে? আপনার কোনো ইনকামের সোর্স নাই। এটাই তো মূল বিষয়। নাকি ভুল বললাম আমি? না। আপনার যদি ইনকামের জায়গাটা যদি অন্য কোনো কিছু হয়, তাহলে আপনার ডেরে থাকার দরকার নেই, বা আপনার গ্রুমার দরকার নেই। সেই জন্য আপনার এই কর্মসংস্থান তৈরি করতে গেলে আপনাকে নিজস্ব কোনো কর্মসংস্থানের সম্পর্ক, আপনাকে অভিজ্ঞতা তৈরি করতে হবে, বা সেখানে আপনার যোগ্যতা তৈরি করতে হবে। তাহলে আপনার অবস্থান পরিবর্তন হবে। সবার জন্য শুভকামনা রইল। সবাই ভালো থাকবেন। আপনাদের সাথে যুব উদ্যোক্তা ফাউন্ডেশন আছে, সবসময় থাকবে। এবং আমার একটা প্রতিষ্ঠান আছে, সেখানে আমরা টেলারিং এর সার্ভিস আছে, সেখানেও কিন্তু আমাদের এই কণার এক পরিচিত আপু আমাদেরকে কাজ শিখেছে, সেখানে আমাদের সাথে 1 বছর কাজ করেছে। এবং যারা টেলারিং এর কাজ করতে চান, আপনাদেরকে ফ্রি কাজ শেখানো হবে, এবং ওখানে ঈদের সময় আমাদের এখানে কাজ করতে পারে, এটাও বলে দিচ্ছি। এরকম বিভিন্ন সুযোগ আছে, আপনাদেরকে আমরা সহযোগিতা করতে চাই। আপনারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ সবাইকে।